मैंने कब सोचा था मेरी जिंदगी यूं बदल जाएगी। सब कुछ इतना अच्छा था, एक अच्छा पति, 2 प्यारे बच्चे, लेकिन तंबाकू ने सब कुछ बदल दिया। अब इस फैलते हुए कैंसर को मेरे चेहरे से काटना पड़ेगा। अब कुछ भी पहले जैसा नहीं होगा। तंबाकू ने मेरी जिंदगी नष्ट कर दी। खैनी, गुटखा, तंबाकू, जर्दा, पान मसाला आपका जीवन उजाड़ देते हैं। হ্যালো, হ্যাঁ বৈদল কও কি? ও খানাটা মনে হয় ভুলে গেছিলাম, আইতাছি তো বাঁচে থাকিস। হ্যাঁ অবস্থা খারাপ দেখি। বৈদল ওই আড্ডায় হেক আড্ডায় আঙ্গো মেন আড্ডায় যেন আমরা এই করি না কোন জায়গাটা হেকছে খেত দিয়ে একবার ধান পাই খাইলো কামলা সামলা দিছি না না আজকে আর কই সোনার ধান ডাকো বাবা ধান তো পাকলো নাকি এ হে কামলা দিচ্ছে নাকি রে কামলা দিচ্ছি পয়সা পাতি তো নাই কে খানাটা যে আং ফাং করে মারাই হারি দেখি একলাই বই রেছে দি একলাই মানে পোলাহান মানে ফোন মারি একটা পোলাহান অ্যানসার দেনা করলে বুঝছো কি সুরতালি কোন গেছে ওরা ওরা গো তো খবরই নাই বহ 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 দেখি ফোন মারি ওই যে বানাইতেছে সুরত ফোন মারি রক কারা কারা ভাই আইতাছে বান সুরত নাড়ে দেখছি হ্যাঁ সুরতি হ্যাঁ আহুক আহুক চলে রক তারপরে খবর ভালো না ভালো ও কাকু কোন সুরতে বিচার কোন গেছিলাম রেসে করতে গেছিলাম তা পাইলাম না রেসে আমরা এলাম ইমবুরা তুমি কে সাঙ্গ বেচছো বাকি কথা বহ 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 দিই আমি পেছালা বাড়ি তাই না খানা 100 টাকা তে পয়সা পাতি কেমন কি করন 100 উড়া লইলো 100 তো কমে যায় শালা দিলো দিলে বুঝাই রে এই কাকু পেনে চগরা হই শালা এ আইনো বাড়ি ইন্দা বাইতে ইন্দা নিলো দিতে বুঝাই না কাটা হারেন না হেই বালে মেহনত করে তো কত কোন লাগে দেনে দেখতে তো বাসা মধ্যে বসি খানা খাও কি তো খাবি না কষা না এই কাকু কান্ন যা তো না রাইছো পুলা মনে আইতাছ না বোন নাইলো আমরা এবো আমরা কি কম নাকি কি করছে আমার ভাগনা বলাইছে কওতি এই বইদল ওই জম্বর মুতার বসে হইছে এ খাইছে রে এই বইদল এই বাদ দে মুতা আয় নাই মামু আইছো আইছি এই সরো তো পয়সা দাও ভাই তোমার দিক পয়সা কত জানো দাও 200 দাও 200 হ্যাঁ খানা দাও না কম পয়সা খাইলে ভালো লাগে না তো ভালো লাগে না বললা চলে কিবা তো সরদ ভাই এই পয়সা সেই ও 200 আমি দিলাই না হ্যাঁ রান হ্যাঁ আনে 200 দেন আমি ফোন পে তে মাইরা দেই তো দেন এই যে স্ক্যানার দেন আনমোল ফোন মেরে দেন এই যে স্ক্যানার তেনার হারারি পয়সা নেই না কোনো নাই বুঝছেন কি পয়সা না দেরি করে এসে পয়সা দিল না এসে কিরে তুই পয়সা দিল না ভাগনা মুখে তো কালা হইলো লোকে পয়সা দে দিবি নাই দে না দিলে ওটা খানা কিন্তু নিম্ন তো বুঝি কে কেছে কেলো ভাগনা হ্যাঁ বদল খেলো
আমি কি করলাম ওরা যদি হয়তো লাহিস মানে তুমি কোন রেখেছে শহর মাছ ছিলাস কেন না আমি এমরা কোন রাখো তুমি 20 টাকা বান্ধে না বাড়ি উড়াগে এমরা কি হইছে এত ফালাফালি করস কে পয়সা দোছে খানা খাম পার্টনার কি খানা খাবে হ্যাঁ খানা খাম পার্টনার কোনকে কি খানা খানা বাড়ি ঘরে আল দেখছ আগে না বাড়ি ঘর শুধু এবার পারো না খানা খাইবা তুমি কামাই করো কোটিয়া তুমি হ্যাঁ বাড়ি ঘরে আল নাই খানা খাইবো 200 টাকা আমি ওই দিনে আমার পয়সা লাগবে 200 টাকা কামাই করে নিয়ে হোগা 200 টাকা কামাই করে নিয়ে খানা খাওয়া ওই যে ঘরে ওই যে মজবাড়া আর রসুনের মজবাড়া আছে ওখানে ঘরে যায় ভাত খাইয়া সব সাফ হয়ে থাকো আর নইলে অন্য কই যে কুদাল না বাইরেও কাম করো না কোনো হাজিরা করবার কাম দুইজনে বাপ বেড়াই বালকানে পয়সা দেন না দিলে আবার বালকানে জল দিছো কে কি এর পয়সা লাগে তাও দেখছ এবারে হ্যাঁ পয়সা দিবি না কে পয়সা লাগে কুদাল নিয়ে দাদা মাল তোমার বলা আমারে ওই তুই ওর মারবার নিয়ে গেছিস কেউ কোসেন ওনা একটা কামে করা আর না 200 টাকা নিয়ে যাবেন নিয়ে গেছে 200 টাকা একটা তুই আর উষ্ণ রে এই শালা বুইরা তুই কোন দিকে দিবি 200 টাকা 200 টাকা করে আসনা বলে গেল 200 টাকা পুলাই চাইছে দেহ রসনা হ্যাঁ তুমি আমার নাকি কয় বিঘা সম্পত্তি রাখছো এতে বাগা সুদা হাটিনে গলে দেখেছো তে টিনের বেড়া দিয়ে গেছো তারপরে আধা বিঘা মাটি সম্পত্তি আমার নাকি কিনছো না করছো দেখি হ্যাঁ এখন আমার কামলাতে এখান নাকি শালার বুইরা তুই যে বয়ে বয়ে যে খানছো তার যে ঢুকে আপনার 200 টাকা কোন জায়গা দিব দাদা ডিনার করে দিছো তুমি কি করছো হ্যাঁ তুই না দিন তোর বাবার ঠাম পয়সা চান না না দেখছো আজকাল কত কথা আমার শুনাইতাছে থু আমি তো তোরে পয়সা দিমুনি র নাতিন আমি তোর নিকে পয়সা নিয়ে আহি র এই তুই কত পয়সা কোন থেকে আনবি এই বুড়ে নাতিন ও বাবা রে নাতিন কত টাকা লাগবে তোমার 200 এই যে পয়সা দাও আমি আজকে তোর বাইতে চাইছি না আমি এই যে গেলাম থাক তুই তোর নিয়ে তুই কোনে যাবে তুই আবার এই বেতে ঘুরে আবি পয়সা দেন না মনে যা আমি দিছি পয়সা যা আমার তিন যাও নো বলে পয়সা থাকে না এই বুঝে পয়সা কোনে থুসে দেখি পয়সা আমি পাইনি গোটা কিস্তি তাহলে ঘুরে আমি একটা ছেলে 1 টাকা দেয় না বুঝে হ্যাঁ পরে হইছে ভবিদুল আরে কিলো আর ফোন মারে কাছে ফোন মারা আর কাছে বল দেনছে ফোন মারছে বলে আমি মারছিলাম আইতাছে বলে না আইবো বলে ফোন মারি ও হ্যালো ভবিদুল ওই এটা কাম করো হারে রে হচ্ছে বাচ্চা বাড়ছি হোক তুমি না খানা চলবো নাকি রাখতে রেখি হারে যাও বন্ধুত্বের মধ্যে নারাই আছে সব আছে এগুলা ধরে থাকুন যাবো না ভাই ভুল তো মানুষের মধ্যে হ্যাঁ হারে যাও এ মামু তাড়াতাড়ি আহেন নলে গেলে খায় থামু জোরে হবে বাগনা আইছে তো বন্ধুত্বের মধ্যে বুঝছো কি ওখানে ধরে থেকে লাভ নাই যাই হোক খানা বানাইছি খানা বানাইছি আমি খাও ধরো এই বুঝো এই ধরো পানি নাও ওই ওরে হরতে খাবার দিছ আর খান দিলে খাবার দি হ্যাঁ পুরা ধর খাও And 3 days later, but बहुत बुरा बहुत
তো তোমরা রিকোয়েস্ট করছিলা বললে হে সাইডে তুঙ্গ পিকনিকে নেন নাকি তুঙ্গ লগে আমিও আছি তুঙ্গ আগা পাশে থাকুন নাকি আমি থাকুম ইনশাল্লাহ কারণ তোমরা কি আমার কাছে একটু কও তোমরা যাইবা কি যাইবা না এখন তোমরা কোন জায়গায় কোন যাইবার চাইতেছো তুঙ্গান করে নেন যায় তুঙ্গই মতামত দিয়ে শুনবি নদীর বাড়ায় গেলে ভালো লাগবো বাতাস টাতাস আইবো ওই যাইলো আয় বান্দরের নাগাল আয় শিকর মিকর মুখে দিয়ে আমার বাবার টাকা তোমার কি ভালো ভালো দাস আমার বান্দর তোর করে কথা কবে না বাবার টাকা মহাবাদ দিয়ে আমার রাখা দিলি রে গুটকা খারাপ শুনলি তুই কি কোন স্যার তোর মধ্যে আন তুই কি কস কোন যাইবার চাস কে দেবেন তাই স্যার দেখ বান্দরে কইলো কি ও রাশেন শুধু হাবার তুমি কই দিসনি হ্যাঁ এখন তোগো আমি ভাবছি একটা প্রাকৃতিক জায়গায় নিয়ে যাবো জীবনে ভাল লাগবো বহুত অন্য জায়গায় যেখানে জায়গায় যাই দেওয়াস নাই এখানে জায়গায় তোকে আমি নিয়ে যাবো তোরা হ্যাঁ আমার মতো থাকিস র যাই কয় একটু আমার না কেন গা আমার না কেন গা বান্দর ড্রাইভার গাড়িটা স্টার্ট দাও জামগা এ দেখ জায়গা দেখ কি সুন্দর দেখ তোকে জায়গা কি সুন্দর একটা জায়গায় নিয়েছি তুমি আমার না গাড়ি বান্দর সবাই মুছে যায় উড়ে ওরা আমার ধর নাই যা দেখছো কি সুন্দর একটা দলন দিয়ে নিয়েছে তবু হ্যাঁ হাইরে প্রাকৃতিক দৃশ্য দেখা মুরে এ র ফোন আছে মুরে হ্যালো সুরত নাকি তো তোর আমি বারবার কইলাম যে তুই স্কুল আয় তুই স্কুল আস না কে এই যে আমরা আয়া পড়ছি এখন পিকনিকে আইবি নাকি হ্যাঁ তাহলে ফট করে আই আমরা যে গেতাছি সব দেখামু সব তোকে সব দেখামু পিকনিক প্লেসে যাওয়া হবো বুঝাত হ্যাঁ নাই ও স্যার এখানে কি লম্বেন না কোন টেরা হয় এখানে হলো নিজুলি বুঝাত এখানে দেখে দেখে আহিস নালে কিন্তু এবারে লমেন টেরা হয়ে যাবো বুঝিস ও আমার লম্বেন কত টেরা আছে ও নীলুজি মনে নেই আয় কালার বাবা মারে দিছে ও স্যার এখানে ফুল নি একদম বোম বোম আবার বোম বোম হাফটা কিনতে দিকে 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 স্যার আমার পাঁচ বছর এই এখানে জঙ্গল জি বাবা রে তোকে তো এখানে দিবেন নাকি আইছি স্যার হতে যাবেন নাকি ও স্যার এই ডাইনোসরের বাচ্চা ডাইনোসরের বাচ্চা ডাইনোসরের বাচ্চা না ডিউ ভিউ কিনে এই স্যার ডিউক না বনে রাখ সালা মুখ না সার চাকরি দিছে কারা কি কিনে ডিউক না কি স্যার না ডাক এলিয়েনের বাচ্চা তো আমি জায়গা দেখাই মেইনলি ওটা আমগো পিকনিকের জায়গা ওখানে আমরা যাবো ওই জসিদা ওই জায়গাটা স্যার এখানে কি তোরা তো থাকো শহরে তোরা গম পাবি না এখানে ধান খেত শহরে স্যার ননছে ওনা জান নন ভাল লাগবো ওই যে ডগ দেন তুই এত বেশি লস তোকে দিবেন না চিনে না এখানে জায়গা এখানে ধান খেত ধান ওই শোন আমরা তো আগে পরে আইছি সব আমরা এখানে ক্লিয়ার দিছি আগে তুই আগে যা তোরা আমরা যা যা কুমু কে দাঁড়ান নেই যায় তুই যা সারের কথা আমি শিখে দিন তুই যা আগে যা অসভ্য গুলাহান বেদব সারের কথা মানে না ও স্যার খাই যায় না খাই যাইবো এখানে কোন জীবন দেওয়া শোনা যায় ওটা খাই যায় না তো স্যার আমি কাউকে এনে কাটু তো পাপে দিবেন না তুই আয় কি সুন্দর আকাশে বাতাস বেশি কাট না না তর 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 ওই পাশে তুই ধান খেতে চল দেখে আমি এবারে আগে আগে পাঠিয়ে দিছি স্যার এবার তোরা এলো না হ্যালো স্যার কোন আনে না আমি আয়না বয়ে থাকলাম ইস্তে আনে কত খবর দিই না বলে এখন ও
এই নে নে দেই তোমরা আমি আইতেছি তো গো আমি বহুত কষ্ট করে নিয়ে এলাম, অত শত লাগছে। এই এর মাছ একটু কাটতে বহে, পারে মাছ তো কাটতে পারবোই, পাকার আছে। তার কিন্তু ইনা জায়গা আঙ্গন দিয়ে থাকলে কি তোরা ভালো এখানে লাগে কোন যেমন দেওয়া আসি নাই, আমি এখানে আগে দিয়ে আসি আর বুঝছ। কি ন্যাচারাল স্যার বাতাস ঠান্ডা আমি আর আঙ্গুন দিয়ে বাবা গরম খালি বিল্ডিং এ এসে ও স্যার হন্দা না হয়ে এলো কিছু খাবে তো দেন না গো খাওয়া তো বই র এম না স্যার আন্ধার হয়ে যাচ্ছে ডর ডর করে তেলে আগুন ধরেন না চাল পোহার হইতো স্যার লাইটও তো আনি নাই আগুন তো ধরে নাক চালি তো খড়ি ব্যবস্থা করেন না চাল না খড়ি তো খড়ি এ না তোর দেখতে দা খড়ি যাবো আরে ওই ওট 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 ঘুম পারতাছে অনেক খুব দে এসে টান আরেকটা উন্দি দিকে কেটে দিন ভালো সেড়ে ফাদারি পাতা লাও খড়ি বেশি নাই মরে এই গাছে ডাইলি নাই এদিকে পারবো ও স্যার আমি ভূত দেখছেন না ভূত তো দেখছি বহুত তোর না ভালো আগুন থেকে ভূত ফলা তাই হ্যাঁ কোন ভূত আই বই না এখন তোরা ফোনে আমি এটা হাস্তর কই ভূত দেখে আমি যে ডর না যে ডর হে হিজরা থাকো আমি মুইতা হে পকরা হেস হ্যাঁ স্যার অর্ধে বানাম কাপ তো ওটা করবো না ও স্যার এত রাত হয়ে গেল এত তো শুরু তাইলো না কোন সময় গেছে হতো কি যে ওকে বারে মন ভুকালে নি বাড়ি তো বোকালে কয়ে গেল না তো একলাই তো যাবো না কি জানি গেছে ইয়া এই গেছে গা নু আমরা জামগা আঙ্গো রাত তুলা আঙ্গো বাড়ি মেলা তো রাত হয়ে গেল গা ওবারে বোকালে উতার আলে না আমরা জায়গা স্যার একটা ফোন মারু ফোনটা মারুন ফোনটা দিলে মারে না Calling is either switched off or not reachable at the moment. Please try later. এ মোবাইল না সুইচ অফ হ্যাঁ মোবাইল না সুইচ অফ সুইচ অফ তেলবান ওর মোবাইল বাইক থেকে গেছে না না আমরা জায়গা তুলে হ্যাঁ আর ক্যামেরা দিয়ে দিলে মারুন মারেন Calling is either switched off or কি লো স্যার রাত তো না মেলা হইলো তুলে এই জঙ্গলের মধ্যে থাকা ঠিক হবে না নুন স্যার জায়গা জঙ্গলে আইগিয়া যেটা একটা শান্তি অন্যকার শান্তি কি বাড়ির আপ পাকা লেটিং আছে পানির মধ্যে কোনো পোকা মুকা থাইস না রে গোয়া দেবো পানি দিয়া দেখো লোক মোশন আছে গো হাই রে হাই গেলে পানি অনেক আগে থাকে সোনার পাগারের পারে ও পাগারের পারে আজকে কত শান্তি আগা গো জায়গা তো এসি নাগাল বাতাস এইটাছে আগে একবার বহি যাও পরে দেখা যায় কি যে খাইছিলাম গো পেটে কামড় দিতেছে বাইরে রে বুঝলো আত্মা ধুয়ে যাই ভালো করে নাহলে আবার অর্ধেক গুণ যাই আরে তুমি বোতলটা কত আজকে সাহায্য করছো গো আমার হবনি আরেকদিন একবার হবনি আল্লাহ কি দেখলাম এটা তো মাস্টার ফিরো তো তোরে বাবা কি রে কেরা ওই জিন্দা সকি কে রে ওই হ্যালো এই যে আঙ্গো পাগার পারে আহগো ওই যে রিপোর্টার সাহেব ওই যে আঙ্গো বাড়ির বুগালের নিয়ে এ পাগার পারে না এই যে একজন মরা মানুষের লাশ আছে এ তাড়াতাড়ি আহো তোমরা
এখানে হাত দিয়েন না, সরেন। তো বিগ ব্রেকিং নিউজ আজকের আমার এমজেটিএম তরফে থেকে বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একজন খুখার লাশ, কে করলো এই কামটা? Oh my God, oh my God। তো আপনারা দেখতে পাচ্ছেন কিরকম হালত, এর অবস্থা দেখো। কে করতে পারে এরকম কাম? কে সেই দানব? এর হালত কি আপনি এরকম করেছেন? না বাবা না, আমি নিজেই চলতে পারি না। কোন হিসাবে ভাবেন যে এটা আমি কাজ করতে পারি? আপনি স্যার এটা কে করতে পারে চাচা? আমি এখন আপনিও কি গায়ে বলবো? দিয়েছেন না নাই? আচ্ছা সত্যি কথা বলে আমি না। আর আপনি না বলে শুনেন, আমার কথাটা আপনি না বলে ওর গায়ে হাত দিয়েছেন, এটা কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে, তখন আপনি ফেঁসে যাবেন। আমি বাবা, তুমি তো আমার ছোট পুলার নাগাল, তুমি তো রিপোর্টার। আমি তোমাকে ফোন করে আঙ্গ বাড়ির মানুষের দিয়ে আনবার দিছি। আমি এনে আসল কথা কবে রইলে আমার আগা হয়েছিল, আমি এনে একবার আইছিলাম আঙ্গই পাকার এটা ইন্টারজাতান্ডি মাটি, এটা আমারই মাটি। আমি জানি না এনে কেরা এটা কামটা করছে। এনে আমি আজ্ঞা আইতাছি, এই জায়গার থেকে আজ্ঞা আইতাছি, আর অমনাই দেখি এই গাছে আমার নগে খুন্দা লেগে গেছে। এখানে রিপোর্টার সাহেব, না আপনি করেন কি করবেন, পুলিশ মুলিশ যা ডাক দেন নাকি আপনি ডাকেন। আর কথার মধ্যে কথা হইলো কি না, কদিন আগে আমার নাতিও আমার বেতে দিকে আনের এই যে 2 দিন হলো 3 দিন 2-3 দিন হলো আমার নাতি বাইতে দিকে গেছে, গান কোনে গেছে তোমাকে আমি পাই নাই। পাড়ায় হোস করতেছি, তাও মানে কোনখানে আমি দেখি নাই। বা আমার পুলা বিদেশে থাকে তো, ওদিন আইছিল গালাগালি করছে, তারপরে গেছে গা আর আহে না। এনা আপনার এটা আমি কইলাম, এনা আপনি যদি আমার নাতি ভাই এটারে কোনখান থেকে আইনা দিয়ে হারেন। দেন আমাকে দেন। তো দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন, এই একটা লাশের সাথে আর একটা খবর। এনার নাতি কয় বছর হবে নাতির আপনার? আমার নাতি বিয়া করার বয়স হয়েছে। তো এই নাতির বিয়ে করার বয়স হয়েছে, সেই যুবক একটা ছেলে এখন বাড়িতে নাই, সে হারিয়ে গিয়েছে। এটা কি রহস্য? এটা যদি জানতে চান এমজে টিভির সাথে জড়িত থাকবেন। ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এমজি টিভিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কি সাংঘাতিক একটা দুর্ঘটনা। কে করতে পারে এই কাজ যদি আপনারা জানতে চান, আর আমার রিপোর্টার ওখানে আছে, ক্যামেরাম্যান রিজুর সাথে আমি রিজাউল করিম এখানে আমাদের নিউজটা সমাপ্ত করছি। তো আপনারা যদি জানতে চান তাহলে এমজি টিভির সাথে জড়িত থাকবেন। ধন্যবাদ। কই এটা শুরু তো না দেখে গাছে বাঁধছে কেমন করে কেরা করার এই কামটা? বুঝতে নিয়ে গেছে। হোসেন আমি ফোন মেরে নেই হিরো। হ্যালো, হ্যাঁ জোর গো। হ্যালো, পরে রিজু শুরুতে নিউজটা দেখলা না নাই তুই মরছে? ও হ্যালো, হ্যাঁ বাতুরি আমি দেখ করে নিয়েছি বাতুরিটা। এটা তো খুব খারাপ কথা হয়েছে। রিজু এলে হ্যাঁ হ্যাঁ করো, যত তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যালো, আমি ই করি সকালে উঠে আইতেছি, বুঝছো না? রাত বহুত হয়ে গেল না। হ্যাঁ সকালে আইতেছি, তুমি তোমার ভালো উঠাই বেরোচ্ছি। জন রাত মেলা হয়ে গেল গা, বেঁধে যাই নাকি? তো বনি ভাই দেখে না যাও, তো রিজু আইতাছে, কালকে দেখা হবনি তাহলে। তাহলে দেখে সাবধানে যাও। ধরা না বলে আমার আগের থেকে বারিশ নেই যেন বুঝলাম আমি। জোন দরজা খোলা আছে, জোন দরজা খোলা আছে। কেরা যায় না রাত করে মনে পরে ঘুমটা নষ্ট হতো। লাইনটাও গেল দিয়ে ভাই
তুমি কেরা আমার মা বলে সুখে মামু আমার মামা কই যাবতে তুমি আমার চিনো না না তুমি আমার চিনো না না সব চিনি নাই তোমরাই তো আমার মারছিলে মামু তোমরা কেউ বাঁচতো না তুমি একটা একটা করে আমার বাঁচতো না আর না ওর মাফ করে দাও ভাই না আমার ভুল হয়ে গেছে ভাই না মাফ করে দাও আম্মু এদিন মামু তুমি পাবে হাতে সব আমি ধরছিলাম কিন্তু তোরা মানুষ না তোরা দেখি আমারে মারছ মায়ের আমার বাড়ির মারছে না তোরা আমার এই কায়রা দিচ্ছ তোকে প্রতিশোধ আমি নেবনি তোরা কেউ বাঁচবি না তোরা মরবি তোরা মরবি ঘুমাই 12টা না বাজে আসুদা হ্যালো টাকার দিয়ে গোটা মাছ মারছে বুঝছ সকাল 9টাকে আইছে বলে দিলাম রাহি আমি বেঁচে গেছি ও কার রে কারা আরেকটা আছে তাই সে মরবি একটাও বাঁচবি না খবর শুনো নাই কে দাঁড়াইতে না ভাই মারা গেছে কি কস পেয়ে তখন নেই আল্লাহ আসবল বলে রে কালকে থেকে ওরা খবর নাই থেকে ভাই মন খারাপ করছে একটু গরম হয় নাই বাবা ফকির বাবা ফকির বাবা বলো তুই বলে যা ওগুলো গেলে পাবি না আমি গাড়ি বেশি দিচ্ছি তুমি যেমন করে আমি জানি তুই সাধু বাবার বোকালে গেতেছ তুই বিলে যা বিলে গেলে পাবি ঠিক আছে আমি গেতাছি দাঁড়াও ফকির বাবা 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 শুনেন ফকির বাবা ফকির বাবা ফকির বাবা শুনো ফকির বাবা আমার সব পানার মরে গেছে বাবা তুই আর কিছু বলতে হবে না আমি বুঝে গিয়েছি তুই এর কিসের জন্য এসেছিস তুই ওই ছেলেটাকে বলে কিসের জন্য মেরেছিস হ্যাঁ কিসের জন্য মেরেছিস তুই ওই ছেলেটাকে বাবা আমার আর কিছু করার ছিল না বাবা মারতে চাইনি ওকে মারতে হয়েছে বাবা তোরা বল ওকে তুই কেন মারিছিস এখন বলা সম্ভব না ও আসছে বাবা আমাকে মারবে বাবা আমাকে বাঁচান এক কাম কর বালক আমি তোকে বলছি বলুন বাবা তুই আমাকে একটা কাচের বোতল এনে দে এক মোটা বিড়ি একটা মেস জলদি যেত তাড়াতাড়ি পারিস অনেক আমি ওকে এখনই বন্দি করব বাবা আমি সব জানি বাবা আমি সব নিয়েছি বাবা এই নেন আপনার এখানে রাখ এক মোটা আমার হাতে দিয়েছ না বাবা কাঁচের বোতল আর এই যে মেজ বাবা আমি এখানে দেখে নিচ্ছি কে তোদেরকে কি করেছে আমি সব এখানে বন্ধ করে দেব বালক তুই পাইছিয়ে যা যা যাচ্ছি বাবা আরো যা আমি এখন ওকে নিয়ে যাচ্ছি
এসে যা, কই আসিস? আমাকে কেন ডেকেছিস? আমার সম্মুখে উচ্চ গলা না, এটা দেখেছিস কি? এটা তুই আমার সাথে কি করেছিস তুই জানিস? আমি পরে মরমনি, তুই আমাদের বালককে কেন ভয় দিকে? তুই মরবি, তুই আমাকে কিচ্ছু করতে পারছিস না। ছু 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 তুই মরবি। বাবা আপনি আমার যে বড় উপকার করেছেন বাবা, এই নেন পয়সা নেন বাবা। তুই আমাকে টাকার গরম দেখিয়েছিস, টাকার জন্য এই কাম করেছি। যা নিয়ে যা, নদীতে ফাল দিবি এটাকে। ঠিক আছে বাবা। আবারও আসতে পারে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আবারও আসতে পারে। না বাবা, আর আসবে না বাবা, এমন করে বলো না বাবা। যা, বাবা আমি যাচ্ছি বাবা। সেম বোতলে খুলে দিই।